ক্ষমতায় পরিবর্তন আনতে চায়। সেই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বাংলাদেশে বিগত যেই আওয়ামী স্বৈরাচারী অত্যাচারী ফ্যাসিবাদী গুম খুন হত্যা এবং জাতীয় নেতৃত্বের চরিত্র হনন সহ যেই ভয়ঙ্কর দেশবিরোধী দেশ বিধ্বংসী এক ভিনদেশী এজেন্ডা নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্র পরিচালনা নয় বরং রাষ্ট্রযন্ত্রকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যে আত্মঘাতী এক ষড়যন্ত্রের রাজনীতি করেছে, সেই জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আওয়ামী রেজিমের ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশ জাতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ থেকে তারপরে যার যার দলীয় স্বার্থ এবং দলীয় এজেন্ডা নিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে। কাজেই আমরা বাংলাদেশের বর্তমান বিরাজিত রাজনৈতিক ব্যবস্থায় সকল রাজনৈতিক পক্ষের কাছ থেকেই আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা সকলকে সেই আহ্বান জানাই যে দলীয় রাজনীতি, দলীয় প্রতিদ্বন্দ্বিতা, দলীয় প্রতিযোগিতা আমাদের থাকবে, তবে সেই দলীয় প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে উঠে দেশ বিরোধী আওয়ামী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা রাজপথের ঐতিহাসিক ঐক্যকে কোনোভাবেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া চলবে না। বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সেই পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হলো যে আগামীর নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যেই বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল,